ইন্ডিয়ার নেক্সট পিএম কে হবে এটা নিয়ে কিন্তু কাল থেকে প্রচুর পরিমাণে ডিবেট হয়েছে। সোশ্যাল মিডিয়া তার পাশাপাশি নিউজ চ্যানেলে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে যে ইন্ডিয়ার নেক্সট পিএম কে হবে। আমরা জানেন যে গতকাল কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে। এই রেজাল্টের পর পুরো সোশ্যাল মিডিয়াতে কিন্তু অন্যরকম একটা মেসেজ কিন্তু প্রকাশিত হয়েছে। এনডিএ সরকার, যাকে আমরা বিজেপি সরকার বলবো, তাদের কি নতুন ভাবে কোনো সরকার গঠন করতে চলেছে? তার পাশাপাশি ইন্ডিয়া যে জোট হয়েছিল, সেই ইন্ডিয়া জোটের পক্ষ থেকে নতুন কেউ পিএম হবে, এটা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ডিবেট চলছে। এবং আসুন আজকে ভিডিওতে জানার চেষ্টা করি এইরকম ডিবেটটা কেন। সত্যি কি এনডিএ সরকার থেকে নরেন্দ্র মোদী পরবর্তীকালে পিএম হচ্ছে, না আদার্স কোনো ভাবে যে ইন্ডিয়া জোট হয়েছিল সেই ইন্ডিয়া জোটের মধ্যে রাহুল গান্ধী কিংবা আদার্স কোনো পার্টি কোনো ভালো লিডারকে সিলেকশন করা হবে যে আমাদের পিএম এর জন্য? এটা কি পসিবল? তাহলে চলুন বিস্তারিত জানি। দেখুন, প্রথমেই গতকাল যে ইলেকশন হয়ে গেছিল সেই ইলেকশনের রেজাল্ট যদি আমরা অ্যানালাইসিস করি, আপনাকে দেখতে হবে এনডিএ সরকার, যাকে আমরা বিজেপি সরকার বলবো, তারা পেয়েছে 292 সিটস। অর্থাৎ তারা যদি ব্যক্তিগতভাবে সিট ধরা হয় তারা কিন্তু 240টা সিট পেয়েছে। তার পাশাপাশি তারা যাদের সঙ্গে অ্যালায়েন্স করেছিল, জোট বন্ধন করেছিল, যেমন হচ্ছে আমাদের উড়িষ্যার যে সিএম, পাশাপাশি হচ্ছে চন্দ্রবাবু নাইডু, তাদের সঙ্গে কিন্তু জোট বন্ধন এবং আদার্স পার্টির সঙ্গে জোট বন্ধন করে কিন্তু টোটাল 290 সিটস পেয়েছে। সেই সঙ্গে ইন্ডিয়ান অ্যালায়েন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কিন্তু 234টা সিট পেয়েছে। কিন্তু নিয়ম বলছে যদি লোকসভা ইলেকশনে কোনো সরকার বা কোনো দল তাদের সরকার গঠন করতে চায়, তাহলে কিন্তু তাকে মিনিমাম 272 অর্থাৎ 272টি কিন্তু তাকে সিট নিয়ে কিন্তু তাকে সিট পেতে হবে। কিন্তু এই জায়গাতে দেখা যাচ্ছে দুজনের কিন্তু সিটটা কিন্তু খুবই কম। এনডিএ সরকার পেয়েছে 240, তার পাশাপাশি আমাদের ইন্ডিয়ান অ্যালায়েন্স পেয়েছে 234। এবারে এনডিএ সরকার যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের লাগবে 272টি সিট। এর জন্য তাদের পুরোপুরি ডিপেন্ডেন্ট হতে হবে আমাদের নীতিশ কুমারের সঙ্গে এবং তার পাশাপাশি হচ্ছে আমাদের নাইডু বাবুর উপর। কিন্তু আমরা সবাই জানি যে নাইডু বাবু এবং নীতিশ কুমার এরা কিন্তু অন্য ক্যাটাগরির মানুষ। তারা কিন্তু ইজিলি ভাবে কেউ যদি ভালো একটা পোর্শন দেয়, ভালো কিছু অফার দেয়, তার কিন্তু টুক করে অন্য দলে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে আয়ারাম গায়ারামের মতো। এই জন্য কাল থেকে কিন্তু ডিবেট চলছে। কিন্তু সত্যি তারা দুজনে যদি যায় তাহলে কি ইন্ডিয়া অ্যালায়েন্স তাহলে সরকার গঠন করতে পারবে? এখানেই প্রশ্ন যে ইন্ডিয়ান অ্যালায়েন্সের পক্ষ থেকে সিট পেয়েছে টোটাল 234, অর্থাৎ 234টা সিট পেয়েছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে চন্দ্রশেখর নাইডু কিংবা নীতিশ কুমার দুজনের সিট যদি ধরা হয় 16 এবং 12, অর্থাৎ 28টা সিট, তাহলে ওইখানে যে যুক্ত হয় তাহলে কিন্তু এই 262-র কাছাকাছি হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু 72টা হচ্ছে, তাহলে তাদের পক্ষে দল আমাদের সরকার গঠন করা হচ্ছে না। তাহলে তাদের একটাই উপায় থাকবে, যদি তারা ইন্ডিপেন্ডেন্ট ভাবে যে পলিটিক্যাল পার্টিরা জিতেছে তাদের সঙ্গে যদি তাদেরকে যদি ইনভাইট করে তাদের সঙ্গে তাদের ইন্ডিয়ান অ্যালায়েন্স যুক্ত হওয়ার জন্য, তাহলে কিন্তু পসিবিলিটি থাকে তাদের সরকার গঠন করা। কিন্তু এখানেই প্রশ্ন যে সরকার কারা গঠন করবে। আমি আমাদের বলে দিলাম পোর্শনটা কি, অর্থাৎ পুরোপুরি নির্ভর করছে নীতিশ কুমার এবং তার পাশাপাশি হচ্ছে নাইডু বাবুর উপর, এরা কোন দিকে যাবে। এখানে কালকে যে রিপোর্ট অনুসারে যখন আমাদের কংগ্রেস যে পার্টি যখন আমাদের প্রেস কনফারেন্স করছিল, সেই সময় কিছু আমাদের সাংবাদিক প্রশ্ন করছিল যে আপনারা কি নীতিশ কুমার নাইডু বাবুর সঙ্গে কি কথা বলেছেন। তারা বলছে যে এই মুহূর্তে আমরা কিছু বলতে চাইছি না, কিন্তু আমাদের যে স্পোক্স পার্সন যারা আছে, যারা হাই লিডার হাই স্পোক্স পার্সন আছে, তারা কিন্তু ওদের সঙ্গে কথা বলছে, কথা হয়েছে, ওরা কিন্তু জানাবে বলেছে। তার মানে আপনি ভেবে রাখুন এখন এই যে পলিটিক্সটা দোদুল্যমান অবস্থায় হয়ে আছে, অর্থাৎ তারা কোন দিকে যাবে। এইখানে বলে রাখি, যদি এনডিএ সরকার থেকে দুজন চলে আসে, অর্থাৎ চন্দ্রশেখর নাইডু তার পাশাপাশি হচ্ছে নীতিশ কুমার, তাহলে কিন্তু এনডিএ এর পক্ষে সরকার গঠন করাটা কিন্তু খুবই টাফ ব্যাপার হয়ে যাবে। এবং তার পাশাপাশি যদি তারা ইন্ডিয়ান অ্যালায়েন্সে যুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান অ্যালায়েন্সের ক্ষেত্রেও টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ তারা দুজন যুক্ত হওয়ার পর তাদের কিন্তু 72 হচ্ছে না। তার জন্য তাকে ইন্ডিপেন্ডেন্ট যে সমস্ত পলিটিক্যাল পার্টি যুক্ত হয়েছে তাদের সঙ্গে আবার কোঅপারেট করতে হবে। এখানে একটু টাফ ব্যাপার লাগছে। এই জন্য বলতে চাইছি যে এখন মূল বিষয়টা হচ্ছে যে কারা কিভাবে কোন দলে যাচ্ছে। এই দলে থাকার জন্য সত্যি কি নরেন্দ্র মোদী পিএম হচ্ছে, নাকি অন্যভাবে অন্য কেউ সে টুক করে অন্যভাবে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। কারণ এইবারে যারা এক্সিট পোলে যে ফলাফল প্রকাশ করা হয়েছিল, সেখানে ধরা হয়েছিল যে আমাদের এনডিএ সরকার 350 থেকে 400 লিড করতে পারে।
তো সেই জায়গায় দেখা যাচ্ছে যে তারা কিন্তু 250 টপকাতে পারেন। এই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সিএম কিন্তু নরেন্দ্র মোদী ক্রিটিসাইজ করেছে, যেখানে গভর্নমেন্ট যেখানে সাধারণ মানুষ চাইছে না, তাহলে আপনার থাকা দরকার, আপনি রিজাইন করে দিন। এই সমস্ত দিল হয় না। আবার কংগ্রেসের কোন লিডার বলেছে, যেখানে একটা সেলফ রেসপেক্টের প্রশ্ন, যেখানে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, এই জায়গা থেকে তার পিএম থাকা উচিত না, এরকম একটা কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছে। তো আমাদের দেখার বিষয় কারা পিএম হবে বা কে পিএম, কোন দল থেকে কে পিএম গঠন হতে চলছে, এটা কিন্তু মস্ত বড় প্রশ্ন সবার ক্ষেত্রে, আপনাদের পক্ষে, আমাদের পক্ষে, সবার ক্ষেত্রে এবং দেশের পক্ষে।